দর্শক তারুণ্যের উচ্ছ্বাস এবং উন্মাদনা মানেই সঙ্গীত, আর তা যদি হয় ব্যান্ড দল তাহলে তো কথাই নেই। দর্শক তরুণদের এই চাওয়া এবং পাওয়াকে আপনাদের সামনে তুলে ধরার জন্য, প্রাধান্য দেওয়ার জন্য এবং তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য চ্যানেল 9 বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে এই প্ল্যাটফর্ম ভয়েস অফ ক্যাম্পাস, যেখানে ইউনিভার্সিটি স্বপ্নবাজ তরুণদেরকে আমরা তুলে নিয়ে আসবো আপনাদের সামনে, তাদের গান শুনবো এবং আপনাদের পছন্দের ভিত্তিতে এবং অবশ্যই আমাদের যে প্যানেল জাজ রয়েছে তাদের নাম্বারের ভিত্তিতে আমরা নির্বাচিত করে থাকবো চ্যাম্পিয়ন্স, রানার আপ এবং সেকেন্ড রানার আপকে, এবং তাদের ইউনিভার্সিটিতে কিন্তু চলবে টানা কনসার্ট। দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর নতুন এই আয়োজনের সাথে আছে আমি নুসরাত জারিন, এবং বরাবরের মতো আমাদের সঙ্গে কিন্তু বরাবরের মতো বলা যায় না, প্রথম আয়োজনে কিন্তু রয়েছে বাংলাদেশের সবচেয়ে পরিচিত, প্রাচ্যের বলা যায় যে সবচেয়ে পুরনো বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি, 102-103 বছরের পুরনো এই বিদ্যাপীঠের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড দল আজকে আমাদের সঙ্গে রয়েছেন। চলুন দর্শক স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ব্যান্ড আননেমড দ্য ব্যান্ড। আরাফাত রয়েছেন আমাদের সঙ্গে লিড ভোকালিস্ট হিসেবে। আরাফাত, স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? ধন্যবাদ আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। যেমনটা আসলে আরাফাত বলছিলাম যে এবছর নতুনভাবে বাংলাদেশের প্রথমবারের মতো চ্যানেল 9 এই আয়োজন করতে যাচ্ছে এবং আপনারাই হচ্ছে ফার্স্ট ব্যান্ড যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। খুবই ভালো লাগছে আসলে আপনাদেরকে। আমরা প্রায়ই দেখা যায় যে সোশ্যাল বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাই, এবং আজকে সরাসরি টেলিভিশনের পর্দায় আপনাদের জন্যও কিন্তু টেলিভিশনের পর্দায় এটাই প্রথম। তো আমি শুরুতে একটু অনুভূতি জানতে চাই। আচ্ছা, অনুভূতি যদি বলি খুব বেশি ভালো, কারণ আমাদের ব্যান্ড আননেমড প্রথমবারের মতো কোনো টেলিভিশনে আমরা আসছি, আর যেহেতু এই সিজনের ভয়েস অফ ক্যাম্পাসের এই সিজনের আমরাই প্রথম ব্যান্ড, সেক্ষেত্রে আমাদের এটা অন্যরকম আরেকটা ভালো লাগা। আরফা, থ্যাংক ইউ সো মাচ। এবং সাথে বাকি ব্যান্ডের সদস্যকে দেখতে পাচ্ছি, সবাইকে খুবই দারুণ লাগছে। সবাইকে আমি একবার স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? থ্যাংক ইউ সো মাচ। যদিও সবার কাছে মাইক্রোফোন নেই, আরাফাত যদি একটু আপনি পরিচয় করিয়ে দিতেন সবার সাথে। আমার সর্ববামে আছে ফজলে রাব্বি কাফি, সে রিফ গিটার এবং লিড গিটার দুটোই বাজায়। আমার বামে আছে নাবিদ শাহরিয়ার আমাদের কিবোর্ডিস্ট। আমার সর্বডানে আছে বেজিস্ট শফিক লস্কর রাহুল, এবং আমার ডান পাশে আছে আমাদের আজকের একজন গেস্ট আমাদের ব্যান্ডে চয়ন দাস আমাদের আজকে রিফ এবং লিড দুটোই বাজাবে। আমাদের ড্রামসে আছে আদনান তোহা, আর আমি ভোকালিস্ট আরাফাত। গান তো শুনবোই, গান শোনার জন্য আমরা মুখে আছি, তবে ছোট্ট করে একটু জানতে চাই যে এবারই প্রথম টেলিভিশনের পর্দায়, আমি সবার কাছ থেকে ছোট্ট করে একটু শুনবো অনুভূতিগুলো কেমন আসলে। আচ্ছা, টেলিভিশনের পর্দায় আমাদের ব্যান্ড এবারই প্রথম, তো এই সুন্দর সেটআপ, এই সুন্দর স্টেজ খুব ভালো লাগছে, চারপাশে ক্যামেরা। আশা করি সবারই, আমাদের সব ব্যান্ড মেম্বারেরই এবার প্রথম টেলিভিশনে, তো ভালো লাগছে খুব। থ্যাংক ইউ আরাফাত। একটু কাফির কাছে যেতে চাই, যে কাফি, যখন টেলিভিশনে প্রোগ্রামটা এখন তো অন এয়ার হচ্ছে, নিশ্চয়ই আপনার বাসায় পরিবারের সবাই দেখছে, কেমন লাগছে আসলে? আসলে অন্যরকম একটা অনুভূতি, আমার জীবনেরও একটা প্রথম টেলিভিশন শো। নাভিদ, একটু শুনতে চাই যে চারপাশে ঝলমলে স্টেজ, এমন স্টেজে আগেও পারফর্ম করেছেন, আই এম শিওর যে টিএসসির মুক্তমঞ্চে বা বিভিন্ন জায়গায় পারফর্ম করেছেন, বাট এটা টোটালি ডিফারেন্ট। সো বাসার সবাই দেখছে, বন্ধু বান্ধবীরা সবাই দেখছে, এবং আপনাকেও দারুণ লাগছে। সো অনুভূতিটা একটু জানতে চাই। ইটস অ্যান অনার টু পারফর্ম হিয়ার। আমরা অনেক জায়গায় পারফর্ম করি, বাট আমাদের টিভিতে এটা ফার্স্ট টাইম, অ্যান্ড ইটস অ্যান অনার। আমি একটু আদনানের কাছে জানতে চাই যে আদনান, ড্রামস তো সবসময়ই যখন ব্যান্ডের সঙ্গে থাকেন ড্রামস নিয়ে পারফর্ম করা হয় টেলিভিশনে প্রথমবারের মতো, তরুণ যারা রয়েছেন তাদের প্রতিভাকে আসলে বিকশিত করা উচিত, তাই এই আয়োজন। এটা নিয়ে আসলে আপনি কি বলতে চান? যেসব ব্যান্ড আমরা মানে হেডলাইনে থাকতে পারি না, ওর আমরা পারফর্ম করার চান্স একটু কম পাই বড় স্টেজে, সো এগুলো মানে সেটার জন্য আমাদের আজকের এই আয়োজনটা খুবই বড় একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে আমাদের জন্য। সো ইটস অ্যান অনার টু বি হিয়ার। লেটস সি, খুবই এক্সাইটেড আজকে। সো ইয়া, হোপফুলি ভালো কিছু হবে। থ্যাংক ইউ আদনান। আমি একটু চয়নের কাছে যেতে চাই। চয়ন, টেলিভিশনে কি এবারই প্রথম? হ্যাঁ, এটাই আমার প্রথম পারফরমেন্স, অ্যান্ড চ্যানেল 9-কে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এত অপরচুনিটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু সবশেষে রাহুলের কাছে জানতে চাই যে অনেক গান করেছেন বিভিন্ন সময়, আমি প্রায় আপনাদের সোশ্যাল মিডিয়ায় যে প্ল্যাটফর্ম রয়েছে, আপনাদের পেজও রয়েছে,
সেখানে বিভিন্ন গান দেখেছি। বান্ধবীদের সামনে বা বন্ধুদের সামনে যখন টিএসসিতে দাঁড়িয়ে গান করেছেন তখন এক ধরনের চিয়ার আপ ছিল। টেলিভিশনের পর্দায় তো সম্পূর্ণ আলাদা, এখানে সামনে কোনো অডিয়েন্স নেই, কিন্তু লাখ লাখ অডিয়েন্স আপনাকে দেখবে টিভি সেটের সামনে বসে অথবা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার আমাদের প্ল্যাটফর্মগুলোতে। যখন এটা আপনার বাসায় জানবে বা এলাকার মানুষ জানবে, তো ওই মুহূর্তটা আপনাকে একটু আমি চাই ভিজুয়ালাইজ করুন এবং অনুভূতিটা একটু ব্যক্ত করুন। এই মুহূর্তটা আসলে বলে বোঝানোটা সম্ভব না। আমি এখানে আসার আগে আমার বাড়িতে কল করেছিলাম, তো বাবা মাকে জানাই যে মা টিভিতে তো শো করতে যাচ্ছি। তো তারা বলে তুই টিভিতে যাচ্ছিস, তোর ছোটবেলা থেকে স্বপ্ন ছিল তোকে টিভিতে দেখবে। তো এটা আসলে এই আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না। তরুণ এই শিল্পীদের গান শুনতে আমরা জানি দর্শক আপনারা সবাই মুখিয়ে আছেন, আমরা আর কথা না বলে গানে চলে যাব এবং জানি পুরো সময় জুড়ে গান শুনবো, তবে আড্ডাও রয়েছে, আমরা তাদের মুখে তাদের গল্প শুনবো, তাদের বেড়ে ওঠার গল্প, সেই শুরুর গল্পও শুনবো। তবে শুরুতে গানে যেতে চাই। আরাফাত, কোন গানটা শুনছি শুরুতে? আচ্ছা, আমরা এখন করছি বাংলাদেশের রিনাউন্ড ব্যান্ড শিরোনামহীনের একটি গান, বন্ধ জানালা। আর একবার যেতে চাই ঝিমঝিম সুদূর অবাত্র দেবে যা তথ্য। আর একবার তোমাদের লাল নীল রং আনন্দে একলা রাস্তায় চিনতে রোদ্দুর, সারা বেলা বন্ধ জানালা। ছোট ছোট আনন্দের স্পর্শে আঙুল রেখে যায়। যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায়, ছোট ছোট আনন্দের স্পর্শে আঙুল রেখে যায়। যদি সহস্র শব্দে উৎসব থেমে যায়, সারা বেলা বন্ধ জানালা। যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে, কোন একলা রাস্তায় অবাধ ভ্রমণে, যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে, কোন একলা রাস্তায় অবাধ ভ্রমণে, যদি স্বার্থের নীল রং আকাশ ছুঁয়ে যায়, সারা বেলা বন্ধ জানালা। আর একবার যেতে চাই ঝিমঝিম সুদূর অমাত্র দেখে যা বন্ধ টুকুর। আর একবার তোমাদের লামিরা আনন্দে একলা রাস্তায় চিনতে রোদুর, সারা বেলা
সুপ্রিয় দর্শক, চ্যানেল লাইনের পর্দায় আপনারা দেখছেন ভয়েস অব ক্যাম্পাস, শুনছেন আপনার পছন্দের গানগুলো। দর্শক, গান শুনতে শুনতে একটি ছোট্ট বিরতিতে যাব, কোথাও যাবেন না, থাকুন চ্যানেল লাইনের সাথে। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল লাইনের পর্দায়। দর্শক, বাংলাদেশে প্রথমবারের মতো তরুণদের ব্যান্ডকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য, তাদের ইউনিভার্সিটির মুখ উজ্জ্বল করার জন্য চ্যানেল 9 কিন্তু নতুন বছরে নতুন আয়োজন করেছে, এবং যেটা হচ্ছে ভয়েস অব ক্যাম্পাস, যেখানে আপনার পছন্দের ইউনিভার্সিটির পছন্দের ব্যান্ডরা তাদের গানগুলোকে তুলে ধরছে, তাদের ব্যান্ডকে তুলে ধরছে এবং তাদের ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করছে। দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন ঢাকা ইউনিভার্সিটির নামকরা ব্যান্ড আননেমড দ্য ব্যান্ড। ভীষণ সুন্দর মনে হচ্ছিল যে অরিজিনাল যে গানটা আমরা স্টেজে শুনে থাকি, সেই অরিজিনাল গানটাই আজকে টেলিভিশনের পর্দায় চ্যানেল 9-এর স্টুডিওতে আমরা শুনলাম। খুবই দারুণ বাজিয়েছেন আপনারা সবাই, অনেক অনেক ধন্যবাদ। আরাফাত, একটু ছোট্ট বা পিছনে ফিরে একটু যেতে চাই, ছোট্ট করে শুনতে চাই যে এই যে ব্যান্ড দল, সুন্দর একটি নাম, যদিও নাম নয় সেটা, আননেমড দ্য ব্যান্ড, ব্যান্ডের নামটা একটু ডিফারেন্ট। আচ্ছা, নামের পেছনের রহস্যটা যদি বলি, আমাদের ব্যান্ড ফর্ম হয় 2020 সালে। আমি নবাব অনুকূল তখন ব্যান্ডটা ফর্ম করি, মেহতাব ছিল ড্রামে। তো তখন আসলে আমরা কোনো নাম খুঁজে পাচ্ছিলাম না। তখন অনেক দিন নাম খুঁজলাম, প্রায় 10-15 দিন নাম খুঁজলাম যে ব্যান্ডের একটা নাম দেওয়া দরকার, কি দেওয়া যায়, আমরা কিছুই পাচ্ছিলাম না। পরে ভাবলাম যে ওকে, ব্যান্ডের কোনো নাম না থাক, ব্যান্ডের নাম হোক আননেমড। এভাবে আসলে ব্যান্ডের নামটা আসে আর কি। ঢাকা ইউনিভার্সিটির কথা বললে আসলে অনেক বেশি রেসপেক্ট দিতেই হয়, কারণ আমাদের সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি, অনেক অনেক গল্প, অনেক ইতিহাস জড়িয়ে আছে এই ইউনিভার্সিটির সাথে। এবং আমি শুধু আরাফাত নয়, আমাদের দর্শক যারা রয়েছে এবং প্রতিযোগী যারা থাকবে, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের প্রায় 26টার মতো ইউনিভার্সিটির ব্যান্ডকে কিন্তু আমরা এখানে নিয়ে আসবো, রিপ্রেজেন্ট করবো আপনাদের সামনে। এবং অবশ্যই আপনাদের সামনে, আপনারা যারা ব্যান্ড দলের সদস্য রয়েছেন, আপনাদের কিন্তু বড় একটা সুযোগ রয়েছে নিজের ইউনিভার্সিটিকে সারা বাংলাদেশের সামনে তুলে ধরার। আরাফাত এবং নাভিদ, আপনারা যারা আছেন সবাইকে দারুণ ভালো করতে হবে, এবং বাকি যারা পরবর্তীতে আসবেন সবাইকেই ভালো করতে হবে, কারণ নিজেদের নামের সঙ্গে, নিজেদের ব্যান্ডের নামের সঙ্গে ইউনিভার্সিটির নামও কিন্তু জড়িয়ে আছে, এবং ইউনিভার্সিটির মুখ উজ্জ্বল হবে যে দল চ্যাম্পিয়ন হবে তাদের। আরাফাত, এই পর্যায়ে আরো একটি গান শুনে নেব, আপনার কোন গানটি শোনাবেন? আচ্ছা, আমরা এখন অর্থহীনের একটি গান করছি, চাইতেই পারো সিরিজের চাইতেই পারো 2 গানটি আমরা করছি। লেটস গো। চাইতে পারো আবার সেই জোছনা, ঘরের সিলিংয়ে সন্ধ্যার তারাটা। চাইতে পারো সারা রাত আর সারা দিন, হবে না যে কখনো আর হচ্ছে দিন। চাইতে পারো আবার ধারে পারেতে আকাশটা ছোঁয়ার স্বপ্ন দেখতে। চাইতে পারো শুনতে নতুন এক গান, করবো না যেখানে তোমায় আর অপমান। এক মুঠো গোলাপ আর ওই নীল আকাশ, আকাশের ওই চাঁদ, অথবা এই রাত কান্না ভেজা চোখ, অথবা মিষ্টি হাসি। যতই দেখাও আমাকে, পাবে না কিছুই তুমি। তোমার জন্য নয় আমার কোনো কিছু, বলেছিলাম অনেক আগে, ভুলে গেছো কি? চাইতে পারো তুমি জিসিস থেকে ফিচারিং অ্যালবাম ছাড়তে। চাইতে পারো চেষ্টা করে দেখতে কে আছে আমার ফেসবুক ফ্রেন্ডস লিস্টে। চাইতে পারো তুমি হয়ে যেতে আজকে এতে চ্যানেলের হিট কোনো আর যে। চাইতে পারো নতুন এক দিবসকে মনে দুর্গন্ধটা দূর করতে। এক মুঠো গোলাপ আর ওই নীল আকাশ, আকাশের ওই চাঁদ, অথবা এই রাত কান্না ভেজা চোখ, অথবা মিষ্টি হাসি। যতই দেখাও আমাকে, পাবে না কিছুই তুমি। তোমার জন্য নয় আমার কোনো কিছু, বলেছিলাম অনেক আগে, ভুলে গেছো কি?
আকাশের ওই চাঁদ অথবা এই রাত, কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি, যতই দেখাও আমাকে পাবে না কিছু তুমি। তোমার জন্য নয় আমার কোনো কিছু, বলেছিলাম অনেক আগে ভুলে গেছো কি। অসাধারণ পারফরমেন্স। আননেমড দ্য ব্যান্ড আসলে আননেমড নয়, নিজেদের নাম উজ্জ্বল রেখে গান গাইছে। মনে হচ্ছে যে অর্থহীনের সে আসল গানটি শুনলাম, কভার সং নয়। আরাফাত এবং বাকি যারা আপনারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। দারুণ গেয়েছেন, দারুণ বাজিয়েছেন, আমি পুরোটা সময় জুড়ে উপভোগ করছিলাম। আরাফাত, একটু শুনতে চাই যে কভার সংগুলো আপনাদের বেশ জনপ্রিয়, সবসময় কনসার্টে এই গানগুলো করে থাকেন, কিন্তু কিছুক্ষণ আগে বলছিলেন যে মৌলিক গান করেছেন, মৌলিক গানগুলো সম্পর্কে একটু শুনতে চাই। আমাদের প্রথম মৌলিক গান আমরা রিলিজ করি 2024 সালের জানুয়ারিতে। গানটির নাম হচ্ছে আকাশ নীলা। ওই গানটি বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে আমাদের ক্যাম্পাস থেকে শুরু করে বলতে পারি যে সারা দেশেই। আর আমাদের সেকেন্ড গান অবহেলা, সেটা আজকে আমরা পারফর্ম করব। বাহ, দারুণ। আরাফাত, কোন গানটি শুনবো? আচ্ছা, এবার আমরা যে গানটি করব সেটি গুরু জেমসের। গুরু জেমস পার্সোনালি আমার আইডল। গুরু জেমসের বাংলাদেশ গানটি করছি, শুনে আসি। তুমি বিস্তৃত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতা, আছে সারোয়ারদি শেরে বাংলা ভাষানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেলে হারামা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি, তুমি জসিমউদ্দিনের নকশিকা তার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি। তুমি 30 কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ, তুমি শহীদ মিনারে প্রভাত ফেরি ভাই হারা 21-এর গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশীল, তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর। তুমি সুরের পাখি আব্বাসের তরণ ধরা সেই গান, তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর গান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শানিত ছুরির ধার। তুমি জয়নুল আবেদীন এসএম সুলতানের রং তুলির আচল, শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায়
প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। তুমি বিস্তৃত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতা, তুমি বাঙালির গর্ব, বাঙালির প্রেম, প্রথম শেষ আশা। তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে বাসন, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি একটি ফুলকে বাঁচাবো বলে জেগে ওঠো সুমধুর, তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের সোনা ঝরা সেই রোদ্দুর। তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার, তুমি চন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। সুপ্রিয় দর্শক, চ্যানেল 9-এর পর্দায় আপনারা দেখছেন ভয়েস অব ক্যাম্পাস, শুনছেন আপনার পছন্দের গানগুলো। দর্শক, গান শুনতে শুনতে একটি ছোট্ট বিরতিতে যাব, কোথাও যাবেন না, থাকুন চ্যানেল 9-এর সাথে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের চেয়ে প্রিয় মাগো আমি তোমায় ভালোবাসি। আরাফাত, আপনার গানটা শুনে চোখের সামনে 71 থেকে 25 ভেসে উঠছিল। যত যাই হোক, দিন শেষে দেশটা আমার, এই মাটি আমার, এ দেশের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সবকিছু আমাদের থাকবে। এবং আপনারা তরুণরা যখন এই গানগুলো করে থাকেন, আপনাদের কাছে থেকে যখন এগুলো আমরা শুনতে পাই, তখন নিজেদেরকে আরো বেশি সৌভাগ্যবান মনে হয় যে না, আমাদের তরুণরা আমাদের দেশের প্রতি সে ভালোবাসাটা তাদের এখনো পর্যন্ত আগের মতোই আছে। তারা দেশকে মনে হয় যে আগের থেকেও বেশি ভালোবাসে। মৌলিক গান তো করা হয়েছে অবশ্যই, 3 বছর ধরে যেহেতু ব্যান্ডের সঙ্গে পথ চলা বা সবাই একসঙ্গে একত্রিত হওয়া। মৌলিক গান এই পর্যন্ত কি কি করা হয়েছে? আচ্ছা, আমাদের একটি রিলিজ ট্র্যাক রয়েছে, আমাদের ওন ট্র্যাক, সেটা হচ্ছে আকাশ নীলা, যেটা আমরা 2024-এর জানুয়ারিতে রিলিজ করেছি। আর এখন আমরা পারফর্ম করব আরেকটি মৌলিক গান, যেটা চ্যানেল 9-এ এই প্রথমবারের মতো আমরা পারফর্ম করছি। গানটির নাম অবহেলা। এটা শোনার জন্য মুখিয়ে আছি আমরা সবাই, প্লিজ। তাকে সারাক্ষণ দেখি তোমায় জানালা খুলে, রাত কেটে যায় নির্ঘুম চোখ, জেগে থাকি তোমায় ভেবে।
অগোছালো মন কাটে সারাক্ষণ, দেখি তোমায় জানালা খুলে। রাত কেটে যায় নির্ঘুম চোখ, জেগে থাকি তোমায় ভেবে। তোমার হৃদয় আজ আমাকে নিয়ে ভাবেনি কখনো বৃষ্টি দিনে। চিঠির পাতাগুলো ক্ষয়ে ক্ষয়ে যায় তোমার অবহেলায়, তোমার অবহেলায়। যোজনার প্রান্তরে অপেক্ষার প্রহর কাটে, হয়ে যাওয়া রাতের তারা রেখেছি তোমার তরে। যোজনার প্রান্তরে অপেক্ষার প্রহর কাটে, হয়ে যাওয়া রাতের তারা রেখেছি তোমার তরে। তোমার হৃদয় আজ আমাকে নিয়ে ভাবেনি কখনো বৃষ্টি দিনে। চিঠির পাতাগুলো ক্ষয়ে ক্ষয়ে যায় তোমার অবহেলায়, তোমার অবহেলায়। তোমার হৃদয় আজ আমাকে নিয়ে ভাবেনি কখনো বৃষ্টি দিনে। চিঠির পাতাগুলো ক্ষয়ে ক্ষয়ে যায় তোমার অবহেলায়, তোমার অবহেলায়। আরাফাত, আপনারা প্রায় দীর্ঘ সময় ধরে গান করছেন, যেহেতু থার্ড ইয়ারে। আপনি যেহেতু বলছিলেন যে আননেমড দ্য ব্যান্ড শুরু করেছিল সেই ইন্টারমিডিয়েট থেকে, সো বলা যায় যে 3 থেকে 4 বছর আপনারা গান করছেন। অনেকে নতুন করে যুক্ত হয়েছেন, অনেকে অনেক আগে থেকেই যুক্ত ছিলেন। সো এই যে নিজেদের ব্যান্ড 2-3 বছর ধরে পথ চলা, নিজেদেরকে আসলে কোথায় দেখতে চান? আচ্ছা, আমি পার্সোনালি চাই যে আমার ব্যান্ড বা আমার এমন কিছু গান থাকুক যেটা মানুষ আমি যখন থাকবো না তখন শুনতে পারবে। আর এটা খুব মিনিমাম নাম্বার হতে পারে বা খুব বেশি নাম্বার হতে পারে। একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ আমার ফ্যান্স হবে, আমার গানের ফ্যান্স হবে। মানে দিন শেষে গান আষ্টে পৃষ্ঠে দিন শেষে গানই আমার সবকিছুই বলা যায়। ধ্যান জ্ঞান। থ্যাংক ইউ। আমি একটু কাফির কাছে যেতে চাই, ছোট্ট করে শুনবো। কাফি, ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি? এর পাশাপাশি নিজেকে আসলে বলা যায় যে নিজেকে কোথায় দেখতে চান যদি জিজ্ঞেস করি? আমি আসলে সামগ্রিকভাবে বলতে পারি যে আমার যেটা চাওয়া, বাংলাদেশে একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশ থাকুক, যাতে আমরা সবাই সংস্কৃতি চর্চা করতে পারি, কোনো ধরনের বাধা না আসুক। আর নিজের চাওয়া আরাফাতের মতোই, আসলে যাই করি না কেন যাতে গান বাজনাটা করতে পারি, সঙ্গেই থাকতে চান। খুবই দারুণ। আমি একটু নাভিদ আপনার কাছে আসতে চাই, যে পড়াশোনা করছেন, বলা যায় যে পেশার দিক থেকে ডাক্তার হবেন, কিন্তু মনের দিক থেকে সিঙ্গার। তো দুইটাতে ব্যালেন্স করা হবে নাকি যে কোনো একটা বেছে নেওয়া হবে? আশা করি ব্যালেন্স করতে পারবো, কারণ আমাদের যে মেডিকেল লাইনে যে স্ট্রেসফুল লাইফ, এটার মধ্যে একটা এসকেপের মতো কাজ করে আমার মিউজিক। অ্যান্ড দেখা যাক ফিউচারে কি আছে, বাট আমি চাই সবসময় মিউজিকটা চালিয়ে যেতে। থ্যাংক ইউ। আমি একটু আদনান আপনার কাছে যেতে চাই, যে আদনান, আপনি অনেক কিছুর সঙ্গে যুক্ত, পড়াশোনার পাশাপাশি ত্রিপলিতে পড়াশোনা করছেন, পাশাপাশি অনেক কিছুর সঙ্গে যুক্ত। ইঞ্জিনিয়ার থেকে সরাসরি কি এই ইন্ডাস্ট্রিতে আসা হবে নাকি অন্য ধরনের কোনো প্ল্যান আছে? সোফার হচ্ছে এটা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসেই করা, এটা হবি। বাট ক্যারিয়ারে কি হবে এখনো বলতে পারি না, বাট এইটা আমি কন্টিনিউ করার, মানে আমি খুবই হোপফুল এটা আমি কন্টিনিউ করব সামনেও। সো দেখা যাক কি হয়।
অনেক শুভকামনা আদনান আপনার জন্য। চয়ন, আপনার কাছে একটু আসতে চাই যে গানটা ভালো লাগা, ভালোবাসা বা প্যাশন থেকে করছেন, কিন্তু ভবিষ্যতের পরিকল্পনা আসলে কি? নিজেকে কোথায় দেখতে চান, বা কোনো আইডল আছে কিনা যে আমি তার মতো হতে চাই, তার জায়গায় আমি পৌঁছাতে চাই? যদি বলি তাহলে আগে বলতে হয় আগে পড়াশোনা কন্টিনিউ করব, দেন মিউজিক তো থাকবেই সারা জীবন, যেহেতু এটাই আমার শখ, এটা আমার হ্যাবিট, তো মিউজিক আমার সাথে আজীবন থাকবে। অনেক শুভকামনা থাকলো চয়ন আপনার জন্য। রাহুল, আপনার কাছে একটু যেতে চাই, যেহেতু বলছিলেন যে একদমই গানের পরিবেশে বেড়ে ওঠা এবং গানের মানুষদের থেকেই গান শেখা, এখন নিজেই গান করছেন, সঙ্গীত বিভাগে পড়াশোনা করছেন, রাইট? সো প্ল্যানটা আসলে কি? অন্য কোনো দিকে জব বা সুইচ করার ইচ্ছা আছে, না গানের সঙ্গেই থাকবেন? আসলে এখন মিউজিক নিয়ে আমার অনেক বেশি স্টাডি করার ইচ্ছা আছে, তো আমি এজন্য বাইরে যাওয়ার চিন্তা করছি। তো মিউজিক নিয়ে আমি মিউজিককে মাস্টার্স হিসাবে নিয়ে ইউরোপের কোনো কান্ট্রি থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স গেইন করে তারপর আমি বাংলাদেশে এসে সেটা যাতে আমাদের দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে কোনো হেল্প করতে পারে, তো এই বিষয়ে আমি কাজ করতে চাই। যেহেতু বলা যায় যে আমরা শেষ মুহূর্তেই চলে এসেছি, আমরা আরও গান শুনবো, তবে তার আগে বলতে চাই আমি একটু দর্শকদের উদ্দেশ্যে, দর্শক পুরোটার সময় জুড়ে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, হতাশ হবার কিছু নেই, কারণ আমি বলেছিলাম যে আমাদের প্যানেল জাজরা থাকবেন, তারা বিচার করবেন, তবে এটাই কিন্তু শেষ নয়, আপনাদের হাতেও কিন্তু রয়েছে যাচাই বাছাই করার অনেক বড় একটা সুযোগ। পুরোটা সময় জুড়ে যতদিন আমাদের অনুষ্ঠান চলবে সেটা কিন্তু একটা কম্পিটিশনের মতোই, এবং আপনাদের কাছে কিন্তু রয়েছে 10 মার্কস। আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেখানে যে আপনার পছন্দের ব্যান্ড কোনটা, কার গান বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, এবং তার ভিত্তিতেও কিন্তু আমরা যাচাই বাছাই করে থাকবো আমাদের এই সিজনের উইনার বা চ্যাম্পিয়ন কে হবে। দর্শক, আবারও চলে যায় গানে। আরাফাত, কোন গানটি শুনবো? আমরা এখন শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু স্যারের একটি গান করব, যে গানটি মৃত্যু নিয়ে লেখা। গানটির কথা অনেক সুন্দর, গানটি মৃত্যু নিয়ে লেখা, মৃত্যুর সাথে কথা এরকম বলা যেতে পারে গানটির যে মূল থিম। আমরা সেই গানটি করছি, গানটির নাম হচ্ছে মন চাইলে মন পাবে। মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ, সবই হবে অগোচর, জানবে না কেহ। মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ, সবই হবে অগোচর, জানবে না কেহ। থাকলে কারো উপরে চঞ্চল ভালো, হাজার লোকে বলবে ভালো, সব সাধনায় বৃথা হলো। নিজের মনকে চিনবে যখন, আত্মশুদ্ধি হবে তখন, ঘুরি সুতা না তাই যেমন, একটা নেতে যখন তখন। মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ, সবই হবে অগোচর, জানবে না কেহ। মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ, সবই হবে অগোচর, জানবে না কেহ।
চোখে চলে তাকি নেবে ভবের মেলা সাঙ্গ হলে যা ছিল ঠিক তাই তো হবে অচিন পাখি উড়ে যাবে চিনবে না সে এই দেহ মাটির দেহ রইবে পড়ে এই মাটির অন্ধকারে মন চাইলে মন পাবে দেহ চাইলে দেহ সবই হবে অগোচরে জানবে না কেহ মন চাইলে মন পাবে দেহ চাইলে দেহ সবই হবে অগোচরে জানবে না কেহ মন চাইলে মন পাবে দেহ চাইলে দেহ সবই হবে অগোচরে জানবে না কেহ মন চাইলে মন পাবে দেহ চাইলে দেহ সবই হবে অগোচরে জানবে না কেহ সুপ্রিয় দর্শক, চ্যানেল লাইনের পর্দায় আপনারা দেখছেন ভয়েস অব ক্যাম্পাস, শুনছেন আপনার পছন্দের গানগুলো। দর্শক, গান শুনতে শুনতে একটি ছোট্ট বিরতিতে যাব, কোথাও যাবেন না, থাকুন চ্যানেল লাইনের সাথে। ভীষণ সুন্দর আরাফাত, অনেক সুন্দর গাইলেন পুরো ঘন্টা জুড়ে, এবং বাকি যারা আপনারা আছেন দারুণ করে বাজালেন। কাফি, নাভিদ, চয়ন, আদনান, রাহুল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একদমই আয়োজনের শেষ মুহূর্তে চলে এসেছি। মনে হচ্ছিল যে না, আপনাদেরকে রেখে দিয়ে আরো অনেকগুলো গান শুনি, কিন্তু যেহেতু আমাদের সময় শেষ, বিদায় নিতে হবে। আপনাদের শেষ গানটি শুনবো, তবে তার আগে আরাফাত, দর্শকদের উদ্দেশ্যে তোমাদের কিছু বলার আছে কি? আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই থাকবে যে আপনারা গান শুনবেন, অবশ্যই বাংলা গান শুনবেন, বাংলাদেশের গান শুনবেন, আর বেশি বেশি ব্যান্ড গান শুনবেন অবশ্যই। এবং চ্যানেল 9 কিন্তু সারা বাংলাদেশে এবারই প্রথম এত সুন্দর, এত বড় একটা প্ল্যাটফর্মের সুযোগ করে দিচ্ছে স্টুডেন্টদের জন্য। তরুণ যারা রয়েছে তোমাদের মতো বা তোমাদের জুনিয়র যারা রয়েছে, তাদের জন্য কোনো সাজেশন আছে কিনা? আমাদের মতো তরুণ যারা রয়েছে, যারা হয়তো মিউজিক সবেমাত্র শুরু করেছে, ব্যান্ড শুরু করেছে, গান করা শুরু করেছে, তাদের প্রতি একটা সাজেশন থাকবে যে কখনো আশাহত হওয়া যাবে না। অনেক অনেক বাধা আসবে, অনেক অনেক বিপত্তি আসবে, সেগুলো পার হয়ে আসা লাগবে। আর চ্যানেল 9কে অনেক অনেক ধন্যবাদ যে ব্যান্ডদের জন্য, নতুন ব্যান্ডদের জন্য এইরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য, এরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য আমাদের সব ব্যান্ডম্যানদের পক্ষ থেকে চ্যানেল 9কে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমরা পারফর্ম করছি, আপনারা দেখছেন, হয়তো আশা করি আমাদের গান অনেক বেশি ভালো লাগবে। আমাদের গান দেখবেন, আমাদেরকে ভোট করবেন, আমাদের জন্য সাজেস্ট করবেন যেন আমরা ফার্স্ট হতে পারি। থ্যাংক ইউ সো মাচ আরাফাত। দর্শকদের উদ্দেশ্যে আমি আরেকবার একটু বলতে চাই, দর্শক যেই ব্যান্ডকে আপনার পছন্দ, যাকে চান যে সেই ব্যান্ড উইনার হোক, তার প্রোগ্রামটা কিন্তু, তাদের যে প্রোগ্রামটা আমাদের ফেসবুক পেজও লাইভ যাবে, সেটা কিন্তু অনেক বেশি বেশি শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, এবং অবশ্যই জানাতে হবে যে ইয়েস, এই ব্যান্ডকে আমরা আমাদের উইনার হিসেবে দেখতে চাই। থ্যাংক ইউ, ধন্যবাদ আরাফাত আপনাকে, ধন্যবাদ কাফি আপনাকে, নাভিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ, চয়ন অনেক ধন্যবাদ, আদনান অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে আপনার জন্য অনেক শুভকামনা রইল। রাহুল অনেক ধন্যবাদ। শেষ গানটি শুনবো কোনটা? আচ্ছা, আমরা সর্বশেষ যে গানটি করছি, একটি গান না, যদি এটি একটি ম্যাশআপ বলা যেতে পারে। আমরা বাংলাদেশের খুব রিনাউন্ড 6টি ব্যান্ডকে আমরা আমার আননেমডের পক্ষ থেকে একটি ট্রিবিউট দিচ্ছি। আর্টসেল, ওয়ারফেজ, ক্রিপ্টিক ফেট, জেমস, এলআরবি এবং মাইলস, এই ব্যান্ডগুলোকে আমরা অনুসরণ করে আসছি সেই ছোটবেলা থেকে, বা এখনো করছি। তো তাদের জন্য আমাদের এই ট্রিবিউট, এটা আননেমড ট্রিবিউট টু ব্যান্ডস। ওকে, ঘরে ফেরা, নিজেকে ফিরে দেখা, আয়নাতে কামায় আধার
ছায়ায় দূর থেকে দেখা আমার ভালোবাসা অজানা যে আকাশে ওড়ে অদেখা স্বর্গ আমার না পাওয়া তবু পথ দেখায় আসাতে হতাশা ভোলায় যতবার চলেছি তোমারই আশাতে ততবারই আমার এই দিকে চলা দূর থেকে দেখা আমার ভালোবাসা অজানা যে আকাশে ওড়ে অদেখা কোনো স্বর্গ আমার না পাওয়া তবু পথ দেখায় আসাতে হতাশা ভোলায় কেন মানে না মানে না মানে না নিঝুম আধার কাঁদে না কাঁদে না এমন কেন মানে না মানে না মানে না নিঝুম আধার কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না অপেক্ষায় জীবন আমার কেঁদে কেঁদে ক্ষয়ে ক্ষয়ে যায় হায় চালা 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 এ মন জুড়ে হায় চালা 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 এ অন্তরে হায় চালা 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 এ মন জুড়ে হায় চালা 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 এ অন্তরে ঘুমন্ত শহরে রূপারি রাতে স্বপ্নের চারো পিছিয়ে কষ্টের শীতল আবরণ জড়িয়ে আমি আছি আছি তোমার স্মৃতিতে ভালোবাসার সরল বাঁধন ছিলে চলে গেছো হৃদয়টাকে ভেঙে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে সারাদিন ছোটাছুটি কিশোর কিশোরী
হাসি পোপো চারে পাবি তারে চো হইচই সারাদিন আর আনন্দে সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা ধানকে তু মারিয়ে বাতিকে তু ছাড়িয়ে মেট্রো পথে কাশিপন দূরে যাই হারিয়ে নদী মাতা বাংলার বলি জমা চাদরে হইচই সারাদিন আর আনন্দে সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা ভেজা পথে গলে পড়ে সোডিয়ামে সোনার আলো আমার করো তলে তোমার হাত মনে কি পড়ে সেই রাতগুলো সেই পথ আজও আছে সেই পাখি এখনো বৃষ্টি হয় শুধু তুমি নেই আছো আমার পাশে এই পথা তোমার নয় সব পাখি নিয়ে ফেরে সব নদী মেশে সাগরে ঠিকানাবিহীন চলি আমি নিঃসঙ্গ এক ববগুড়ে আজও আমি ফিরে আসি কিসের টানে সব কিছু মনে রাখি কি কারণে কত কথা কত ব্যথা আমার মনে জল হয়ে চড়ে পড়ে আমার গানে সমাজ আমি চাই না তোমার আশ্রয় হে সমাজ আমি হয়েছি আজ নির্ভয় আমি দেখতে চাই আমার সক্রিয়তা আমি থাকবো সবার ভেতর হে সমাজ আজ নেই যে মনে সংশয় আজকে মনে হচ্ছিল না যে আমরা টেলিভিশন সেটের মধ্যে বসা, মনে হচ্ছিল যে উন্মুক্ত মঞ্চে কোনো কনসার্টে বসে আছি এবং প্রিয় যত ব্যান্ড দল রয়েছে, প্রিয় যত গান রয়েছে, যে গানগুলো শুনলে নস্টালজিক ফিল হয়, সেই গানগুলো আজকে আমরা শুনলাম। আরাফাত, আননেমড, দ্য ব্যান্ড,
তোমাকে এবং তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক শুভকামনা রইল, ভবিষ্যতে আরো অনেক অনেক দূরে এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু, আপনি থাকাতে অনেকটা কমফোর্ট ফিল করেছি পুরো টাইম। এত সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, এর মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের ভয়েস অফ ক্যাম্পাস। পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে ছিলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে আননেমড দ্য ব্যান্ড। আগামী সপ্তাহে চলে আসব নতুন কোনো ব্যান্ডকে নিয়ে, যারা নতুন কোনো ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দর্শক, চ্যানেল 9-এর সব আয়োজন কিন্তু পাবেন তাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। অবশ্যই সেখানেও আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।